কিন্তু যারা কোরআন জানে না এই বিষয়টা তারাই বুঝে না। হক্কানি আলেমদের দায়িত্ব কি? সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা। নবী যেহেতু নাই, নবীর ওয়ারিসগণ পৃথিবীতে আছেন, আমাদের এই দেশেও আছেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক শান্তির কথা বলেছেন, এর অনেক দীর্ঘ কথা। কিন্তু আল্লাহ তাআলা সূরা বাকারাতে 251 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদ। যদি আল্লাহ তাআলা কতককে দিয়ে কতককে প্রতিহত না করে দিতেন তাহলে পুরো পৃথিবী ধ্বংসযজ্ঞে পরিণত হতো। আমরা জানি আল্লাহর ৫২,০০০ বর্গ কিলোমিটারে একের পর এক হক্কানি উলামায়ে কেরাম করে গিয়েছেন। এই জমিনে যখন নাস্তিক মুরতাদরা মাথা চারা দিয়ে উঠেছিল, তাদের মাথাকে উঁচু করেছিল, হক্কানি উলামায়ে কেরামের তরফ থেকে হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি মাথা উঁচু করে প্রতিহত করেছিলেন। এই জমিনে যখন বেঈমানেরা মাথা উঁচু করেছিল, পীরজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি মাথা উঁচু করে তা প্রতিহত করেছিলেন। এই জমিনে বেঈমানেরা যখন আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র করেছিল, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি তা প্রতিহত করেছিলেন। এই জমিনে কাফের মুশরিকরা যখন মাথা চারা দিয়ে উঠেছিল, আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি প্রতিহত করেছিলেন। আবার যখন তারা মাথা উঁচু করেছিল, মুফতি আমিন রাহমাতুল্লাহি আলাইহি প্রতিহত করেছেন। আজকে 2021 সালে নাস্তিকেরা রামরা যখন আধিপত্য বিস্তার করতে চেয়েছে, মাথা উঁচু করে দাঁড়িয়েছেন আল্লামা মামুনুল হক। এজন্য আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, লাফাসাদাতিল আরদ, পৃথিবীকে এই ধ্বংসযজ্ঞ থেকে বাঁচানোর দায়িত্ব উলামায়ে কেরামদের। আর সেই দায়িত্ব এখন আল্লামা বাবুনগরী হাফিজাহুল্লাহ, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। আমি আজকের এই প্রোগ্রাম থেকে বলছি, আল্লামা মামুনুল হক সাহেবকে বলতে চাই, আপনার কথাই আমাদের কথা, আপনার কথাই 90% মুসলমানের কথা। আমরা কারো রক্তচক্ষু ভয় করি না, করব না। আপনি এগিয়ে চলবেন আপনার সাথে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, প্রয়োজনে নিজের জীবন দিতে রাজি আছি। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।